রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির অবস্থান। বিএনপির সাথে দূরত্ব বেড়ে যাওয়ায় এনসিপি কি এখন জামায়াতে ইসলামের দিকে ঝুঁকছে? এরই মধ্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় মধ্যরাতে এক গোপন বৈঠকের খবর রাজনৈতিক মহলের চাঞ্চল্য সৃষ্টি করেছে। 6 নারী নেত্রীর অবস্থান এবং কথিত ব্ল্যাকমেইল নিয়ে কী চলছে পর্দার আড়ালে? গুঞ্জন উঠেছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় গত মধ্যরাতে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে এনসিপির শীর্ষ নেতাদের পাশাপাশি বেশ কয়েকজন নারী নেত্রীর উপস্থিতি নিয়ে শুরু হয়েছে নানা গুঞ্জন। আলোচনায় উঠে এসেছে 6 নারী নেত্রীর নাম, যারা এনসিপির রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে বড় ভূমিকা রাখছেন। কেউ বলছেন এটি তাদের রাজনৈতিক ভেটো, আবার কেউ দাবি করছেন এটি কৌশলী কোনো ব্ল্যাকমেইল। এনসিপির ভেতরের এই অস্থিরতা এখন প্রকাশ্যে আসতে শুরু করেছে। বিএনপির সাথে আসন সমঝোতা না হওয়ায় এনসিপি এখন জামায়াতে ইসলামের সাথে জোটবদ্ধ হওয়ার পথে হাঁটছে। দুই দলের এই নতুন রসায়ন ভোটের মাঠে বড় ধরনের পরিবর্তন আনতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। অন্যদিকে বিএনপিও হাত গুটিয়ে বসে নেই। তারা ইতিমধ্যেই প্রভাবশালী বা হেভিওয়েট নেতাদের প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত করে ফেলেছে। এনসিপির দাবি মেনে না নেওয়ায় দুই পক্ষের দূরত্ব এখন স্পষ্ট। রাজনৈতিক বিশ্লেষকদের মতে জামায়াত ও এনসিপির এই নতুন মেরুকরণ আসন্ন নির্বাচনে গেম চেঞ্জার হতে পারে। বিশেষ করে তরুণ ভোটারদের ওপরে প্রভাব পড়ার সম্ভাবনা প্রবল। নাহিদ ইসলামের বাসার বৈঠক থেকে ঠিক কী সিদ্ধান্ত এলো তা এখনও আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। তবে জামায়াত ও এনসিপির এই জোট গঠন হলে তা দেশের নির্বাচনী রাজনীতিতে নতুন কোনো মোড় নেয় কিনা সেটি এখন দেখার বিষয়।